আসসালামু আলাইকুম। ঢাকা থেকে করাচি, একই প্রশ্ন এখন ঘুরছে মানুষের মাথায়। জ্বালানি কি আর সাধারণ মানুষের নাগালে থাকবে? ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল উত্তেজনার আগুন এখন শুধু যুদ্ধক্ষেত্রে নেই, এখন ধোঁয়া এসে লাগছে সাধারণ মানুষের রান্নাঘর, রাস্তাঘাট আর পকেটে। বিশ্ববাজারে তেলের দাম যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন পাকিস্তানে দেখা গেল ভয়ঙ্কর এক বাস্তবতা। পেট্রোলের দাম এক লাফে বেড়েছে প্রায় 43%, আর ডিজেলের দাম বেড়েছে প্রায় 55%। আর এই চাপ সামলাতে গিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সরকার নিল এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। আগামী 30 দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাস, ট্রান্সপোর্ট সব কিছুতে ভাড়া শূন্য। সরকার বলছে জ্বালানির এই ভয়াবহ মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ যেন হঠাৎ করে ভেঙে না পড়ে, তাই এই সিদ্ধান্ত। প্রায় 350 মিলিয়ন রুপি খরচ করে সরকার আপাতত মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা এখানেই শেষ না। যখন ডিজেলের মতো গুরুত্বপূর্ণ জ্বালানির দাম এক লাফে 55% বেড়ে যায়, তখন শুধু ট্রান্সপোর্ট না, পুরো অর্থনীতিই কাঁপতে শুরু করে। ড্রাইভার, শ্রমিক, দিনমজুর, সবচেয়ে বেশি চাপ পড়ে তাদের উপরে, যাদের আয় প্রতিদিনের চলার উপরে নির্ভর করে। আর এখানেই সবচেয়ে বড় ভয়ঙ্কর ইঙ্গিতটা লুকানো। এটা শুধু পাকিস্তানের গল্প না, এটা একটা বৈশ্বিক সংকেত। কারণ তেলের বাজার অস্থির হলে তার ঢেউ প্রথমে আঘাত করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, আর সেই তালিকায় বাংলাদেশও আছে। বাংলাদেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ বাস, সিএনজি, ট্রাক, লঞ্চে চলাচল করে। জ্বালানির দাম একটু বাড়লেই বাড়ে ভাড়া, বাড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, চাপ পড়ে সাধারণ মানুষের পকেটে। আপনি হয়তো খেয়াল করেছেন, 1 লিটার তেলের দাম বাড়লে বাজারে সবকিছুর দাম একসাথে লাফ দেয়। তাই প্রশ্নটা এখন খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর। এই বিশ্বজুড়ে জ্বালানি অস্থিরতার প্রভাব কি বাংলাদেশেও ধীরে ধীরে আসছে? আমরা কি সত্যি প্রস্তুত এই চাপ সামলানোর জন্য? পাকিস্তানের এই সিদ্ধান্ত একদিকে স্বস্তির, অন্যদিকে একটা বড় সতর্ক সংকেত। কারণ যখন কোনো দেশ গণপরিবহন ফ্রি করতে বাধ্য হয়, তখন বুঝতে হবে চাপটা কতটা গভীর। আর ইতিহাস বলে, জ্বালানি সংকট কখনো একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। এই পরিস্থিতিতে আরও একটি বাস্তবতা সামনে আসে। শুধু সরকার নয়, সাধারণ মানুষকেও এখন থেকে ব্যক্তিগতভাবে প্রস্তুত হতে হবে। বিকল্প আয়ের উৎস, সাশ্রয়ী জীবনযাপন এবং অপ্রয়োজনীয় খরচ কমানো, এগুলো এখন আর অপশন না, বরং প্রয়োজন। ছোট ছোট সঞ্চয় ও বড় সংকটে বড় সহায়তা হতে পারে। একই সঙ্গে পরিবহন ও ব্যবসার খরচ বাড়ার কারণে খাদ্যপণ্যের বাজারেও চাপ আসতে পারে, যা সরাসরি প্রতিটি পরিবারের উপরে প্রভাব ফেলবে। তাই এখনই সময় সচেতন হওয়ার, পরিকল্পনা করার এবং বাস্তব পরিস্থিতি বুঝে জীবনযাপন সামঞ্জস্য করার। শেষ কথা একটাই, এটা কোনো আতঙ্ক নয়, এটা বাস্তবতা বোঝার সময়। কারণ আজ পাকিস্তান, কাল হয়তো অন্য কেউ। আর প্রশ্নটা রয়ে যায়, পরের ধাক্কাটা কি আমরা সামলাতে পারবো? আল্লাহ হাফেজ।